ইতিহাসের ধারণা। আমি কিছু অবজেক্টিভ প্রশ্ন নিয়ে তাহলে এরপরে আলোচনা করি। ইতিহাসের ধারণার সূচনা কখন হয়? 1960-এর দশকে। ইতিহাসকে বিজ্ঞানের শাখা কে বলেছেন? লিওপোল্ড ভন র্যাঙ্কে। পরে প্রশ্ন 3 নম্বর, ইতিহাস হলো অন্যান্য বিদ্যাচর্চার জননী কে বলেছেন? জি.এম. ট্রেভেলিয়ান বলেছেন। ইতিহাস জানার প্রধান ঐতিহাসিক উপাদানগুলি কী কী? এটা 2 নম্বরের প্রশ্ন পড়ে। স্থাপত্য, ভাস্কর্য, আত্মকথা, স্মৃতিকথা, চিঠিপত্র, সাহিত্যিক উপাদান, সময়পত্র বা সাময়িক পত্রপত্রিকা, সাময়িক পত্র, সরকারি নথি, চিত্রকলা, ফটোগ্রাফি, ইন্টারনেট, বৈদেশিক বা বিদেশি বিবরণ, স্তম্ভলেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এগুলো সবই হবে এবং সেই সঙ্গে ছিল উইল। পরে প্রশ্ন, শ্রেণীর সংগ্রাম তত্ত্বের জনক কে? অতি অবশ্যই হবে কার্ল মার্কস এবং তার সহযোগিতা করেছিলেন। শ্রেণী সংগ্রাম তত্ত্বের জনক ছিলেন কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডারিক এঙ্গেলসও তাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। পরে প্রশ্ন, বিভিন্ন গ্রন্থ ও তাদের লেখকের নামগুলি আমি উল্লেখ করলাম। বিভিন্ন যে গ্রন্থ এবং তাদের লেখকের নাম: দাস ক্যাপিটাল, কার্ল মার্কস; দ্য সোশ্যালিস্ট হিস্ট্রি অব দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, জ্যাঁ জরেস; ইন্ডিয়া টুডে, স্টার দিয়ে আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়, সেই জন্যই আমরা স্টার দিয়ে রেখেছি। ইন্ডিয়া টুডে, এই গ্রন্থের লেখক হচ্ছে রজনীপাম দত্ত। দ্য টেরিটোরিয়াল অব দ্য হিস্টোরিয়ান, এই গ্রন্থের লেখক হচ্ছে ল্যা দুরি। পরে প্রশ্ন, ফিউডাল সোসাইটি, ফিউডাল সোসাইটি গ্রন্থটির লেখক হচ্ছে মার্ক ব্লক। পরে প্রশ্ন, অ্যান্ড সাম এক্সপেক্টস অব দ্য হিস্টোগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া, on some aspects of the historiography of colonial India, গ্রন্থের লেখক কে? রণজিৎ গুহ। স্পোর্টস কালচার অ্যান্ড সোসাইটি অফ ইন্ট্রোডাকশনস, গ্রন্থের লেখক কে? না গ্র্যান্ট জার্ভিস। পরের হিস্ট্রি ফ্রম বিলো, এই গ্রন্থটির লেখককে ইপি থমসন। পরে প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা কবে শুরু হয়েছিল? 1980-র দশকে। দেখো, আধুনিক ইতিহাস চর্চা বা ইতিহাসের ধারণার সূচনা হয়েছিল 1960-এর দশকে, কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল 1980-র দশকে। পরে প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম, অথবা এদিকে সাবল্টানও বলা হয়, এর নাম লেখো। তাহলে নিম্নবর্গের কয়েকজন ঐতিহাসিক বা সাবল্টান কয়েকজন ঐতিহাসিকের নাম: পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, সুদীপ্ত কবিরাজ, এদেরকে বলা হয়। কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম করো: সুশোভন সরকার, ডেডি কোসাম্বি, রমিলা থাপার, রামচরণ শর্মা, সুমিত সরকার ও ইরফান হাবিব। যখন তোমরা অনার্স পড়বে তখন এদের কাব্যগ্রন্থগুলোকে, এদের হিস্টোরিক্যাল যে গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোকে তোমাদের অতি অবশ্যই পড়তে হবে। পরে প্রশ্ন, খেলার জন্ম কোথায়? খেলার প্রথম যে খেলা তার জন্ম হয়েছিল গ্রিসে। গ্রিসে কবে, কোথায় প্রথম কোন খেলার সূচনা হয়? 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়া নগরীতে অলিম্পিক খেলা। আধুনিক ক্রিকেট খেলার প্রচলন কবে, কোথায় হয়? ইংল্যান্ডে 1709 খ্রিস্টাব্দে। এখানে কিছু ফুল ফর্ম তোমাদের কাছে উল্লেখ করলাম, অতি অবশ্যই তোমরা দেখবে। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পরে প্রশ্ন, ডব্লিউসিসি, উইমেন ক্রিকেট কাউন্সিল। আইএফএ, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। পরে প্রশ্ন বা পরে ফুল ফর্ম, ফিফা। ফিফার ফুল ফর্ম কি? না ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। পরে ক্রিকেট নিয়ে
বাঙালি কোনো একজন ঐতিহাসিক গবেষণা করেছেন এবং তার লেখা গ্রন্থের নাম কি? বাঙালি ক্রিকেট এখনও লিখছেন, নাম হচ্ছে বড়িয়া মজুমদার। তার গ্রন্থের নাম হচ্ছে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া। ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া। ইনি এখনও এই আমাদের ক্রিকেট নিয়ে এখনও লিখছেন। পরের প্রশ্ন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার। এই গ্রন্থটির লেখক কে? উত্তর হবে হরিপদ ভৌমিক। পরের প্রশ্ন, প্রথম রসগোল্লা কে আবিষ্কার করেন? নদিয়ার ফুলিয়ায় হারাধন ময়রা। প্রথম রসগোল্লা কে আবিষ্কার করেন? নদিয়ার ফুলিয়ায় হারাধন ময়রা। ইনি আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। তাহলে প্রথম রসগোল্লা কে নির্মাণ করেছিলেন? এটা আমাদের 2019 সালে অবজেক্টিভ প্রশ্ন পড়েছিল, হারাধন ময়রা। কে কলকাতায় প্রথম স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেন? নবীনচন্দ্র দাস। ভারতীয়দের সঙ্গে প্রথম আলুর পরিচয় কারা করেছিলেন? এটা অবজেক্টিভ প্রশ্ন পড়ে, ক্লাস 8-এও তোমরা পড়েছিলে, পর্তুগিজরা। মশলার দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কা বা সিংহলকে। পরের প্রশ্ন, কেকের দেশ কাকে বলে? স্কটল্যান্ডকে। বাঙালির প্রিয় খাবার কি? ভাত, মাছ, ডাল, পোস্ত, মাংস। পৃথিবীতে প্রথম রেশমের পোশাক কোথায় তৈরি হয়? উত্তর চীনে। প্রাচীন ভারতে পোশাকের কথা কি থেকে জানা যায়? বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থগুলি থেকে। কেননা সেই হিনজান মহাযান, দিগম্বর শ্বেতাম্বর, এইগুলো জিনিসগুলো থেকে। আধুনিক শাড়ি পরনের পদ্ধতির নাম কি? এটি কোথায় প্রথম প্রচলিত হয়? উত্তর হচ্ছে আধুনিক শাড়ি। যে শাড়ি প্রচলনটা হয়েছে, অর্থাৎ কোঁচ দেওয়া যে শাড়ি পদ্ধতি মেয়েরা পরে, সেটা হচ্ছে প্রথম সৃষ্টি হয়েছে ব্রাহ্মিক পদ্ধতিটির নাম হলো ব্রাহ্মিক পদ্ধতি, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঠাকুরবাড়ির অন্দরমহলেতে। ঠাকুরবাড়ির অন্দরমহল এই কাব্যগ্রন্থটির লেখক কে? উত্তর হবে চিত্রা দেবী। বাঙালির বেশবাস গ্রন্থের লেখক কে? মলয় রায়। কাওয়ালি জনক কে? কাওয়ালি জনক হলেন আমির খসরু। পরের প্রশ্ন, গজল কি? রাজস্থানের এক প্রকার ধ্রুপদী সঙ্গীতের নাম হলো গজল। তাহলে রাজস্থানের এক প্রকার ধ্রুপদী সঙ্গীতের নাম হচ্ছে গজল। পরের প্রশ্ন, টপ্পার প্রচলক কে? পাঞ্জাবে মিয়া গোলাম নবী ছিলেন। পাঞ্জাবে মিয়া গোলাম নবী ছিলেন এই টপ্পার জনক। পল্লীগীতি কি? না, বাংলার রাস্তার পথে পথে সাধু সন্তরা যে গান গেয়ে চলতো তাকে বলে তো পল্লীগীতি। পরের প্রশ্ন, ভাটিয়ালি বলতে কি বোঝো? বাংলায় নদীপথে মানুষকে পারাপার করানোর সময় মাঝিরা যে গান গাইতো তাকে ভাটিয়ালি বলে। জীবনের জলসাঘরে কার লেখা? উত্তর হবে মান্না দে। ভারতীয় সঙ্গীতের কয়েকটি নাম লেখো। ভারতীয় কয়েকটি সঙ্গীত হচ্ছে কাওয়ালি, গজল, টপ্পা, ভাটিয়ালি, পল্লীগীতি, বাউল, ভজন, হরি সংকীর্তন। ভারতের কয়েকটি ধ্রুপদী নৃত্য এবং স্থানগুলো উল্লেখ করা হলো। এটা অবজেক্টিভ প্রশ্ন, অতি অবশ্যই থাকবে, খেয়াল রাখবে তোমরা। ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তর পশ্চিম ভারত, কথাকলি কেরালা, মোহিনী আট্টম কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, বিহু আসাম, ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে। কয়েকজন ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম করো। উদয় শঙ্কর, অমলা শঙ্কর, রুক্মিণী দেবী, তিরুচরণ মহাপাত্র, পণ্ডিত বিষ্ণু মহারাজ, অনিতা রত্ন। পরের প্রশ্ন, ভারতের কয়েকজন নাট্য ব্যক্তিত্বের নাম করো। পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য। আমরা বিজন ভট্টাচার্য অন্ন চাই প্রাণ চাই বলে একটা নাটক ছিল, সেটা পড়েছিলাম। পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সলিল
চৌধুরী, সৌম্য মিত্র, শিশির ভাদুড়ী এরা ছিলেন ভারতের নাট্য ব্যক্তিত্ব। পরের প্রশ্ন, ভারতের কয়েকজন নাটক রচনাকারী ব্যক্তিত্বের নাম করো। মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, ধ্যানাধান্যে পুষ্পভরা, দ্বিজেন্দ্রলাল রায়, শিশির ভাদুড়ী, সৌম্য মিত্র। ভারতের গণনাট্য কবে কোথায় গড়ে ওঠে? কাকে নাট্যাচার্য অভিধা বা আখ্যা দেওয়া হয়? 1943 খ্রিস্টাব্দে কলকাতাতে গড়ে উঠেছিল ভারতীয় গণনাট্য। আর নাট্যাচার্য দেওয়া হয় গিরিশচন্দ্র ঘোষকে। ভারতের চলচ্চিত্রের প্রতিষ্ঠাতাকে দাদাভাই ফালকে বা ফাদকে। ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? কবে প্রকাশিত হয়? রাজা হরিশ্চন্দ্র, 1913 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, অতি অবশ্যই হিন্দিতে হবে। বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? কে প্রকাশ করেন? বিল্বমঙ্গল, 1919 খ্রিস্টাব্দে, জ্যোতিষ ব্যানার্জি। প্রথম সবাক চলচ্চিত্রের নাম ও প্রকাশকাল? জামাই ষষ্ঠী ও দেনা পাওনা, প্রকাশকাল দুটোই 1931 খ্রিস্টাব্দে।